ইরান আর ইসরায়েল এই দ্বন্দ্বের মধ্যে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি এর মধ্যে চলে এসেছেন। কিভাবে না, আমরা গতকাল দেখেছি যে ইরানের তিনটে জায়গাতে যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা, তাতে কিন্তু ইরান এবার প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি, এবং ইরান খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ইরান এই বিষয়টাকে একেবারে হালকাভাবে দিচ্ছে না এবং প্রত্যেকটা উত্তর এর মধ্যে দেবে। এবার আপনাদেরকে যদি একটু কার সঙ্গে কার ভালো সম্পর্ক যদি আমরা বোঝাতে যাই, গোটা বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কে কার অ্যালাই, তাহলে আমরা যদি সবার আগে এই জায়গাটায় আসি, অর্থাৎ ইরান থেকে প্রায় 20 থেকে 24% ক্রুড অয়েল গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ দিয়ে। একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে বলবো, ইরানের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক কার জানেন? চীনের। কারণ ইরান থেকে গ্যালন গ্যালন ক্রুড অয়েল চলে আসে সরাসরি চায়নাতে, অর্থাৎ এই যে রয়েছে এখানে ইরানের সঙ্গে কিন্তু চায়নার একটা ভীষণ ভালো সম্পর্ক রয়েছে। এবার বিষয় হচ্ছে, যদি এই স্ট্রেট অফ হরমুজ যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে কিন্তু গোটা বিশ্বের এক অর্থনীতিতে একটা বিশাল চাপ পড়বে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে চীন যেটা একেবারেই মেনে নিতে চাইবে না, কারণ চীনের ম্যাক্সিমাম ক্রুড অয়েল কিন্তু এই ইরান থেকেই যায়। এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করেছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কি বলছেন তিনি, আসুন শোনাই আপনাদের। মেন ইম্পোর্টার ইজ চীন, চায়না। সেইখানে যদি ওরা আটকায়, আমি বলছি কেন আটকাবে না, প্রথমে কেন আটকাবে না? এই জন্য আটকাবে না কারণ স্ট্রেট অফ হরমুজ যদি আটকে যায়, ইরান কিন্তু তার ন্যাচারাল অ্যালাইজ যেগুলো আশেপাশে আছে, সেটা ওমান হতে পারে, কাতার হতে পারে, সৌদি আরেবিয়া হতে পারে, ইরাক হতে পারে, এই বিভিন্ন যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে যারা পুরো বিশ্বে তেল, ক্রুড অয়েল এবং এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা সাপ্লাই করে, সেটা যদি বন্ধ হয়ে যায়, তারাও কিন্তু ন্যাচারাল অ্যালাই যারা ইরানে, তারা কিন্তু রেগে যাবে। ওয়ার্ল্ডে তো রিসেশন আসবে, ওয়ার্ল্ডে ইনফ্লেশন বেড়ে যাবে, সেটার সাথে সাথে তার ন্যাচারাল এই যারা তেল পাঠায় তাদের জাহাজে, সেগুলো যদি ইরান আটকে দেয়, ন্যাচারালি তাদের ইকোনমি হিট হবে, এবং তারা কিন্তু এই জিনিসটা ইরানের বিপক্ষে যাবে, পক্ষে যাবে না। এবং বিশেষ করে চীন যে ইরানের পাশে দাঁড়িয়ে আছে, তাকে সামরিক বাহিনীর অস্ত্র শস্ত্র রিসোর্সেস সমস্ত কিছু দিচ্ছে, এবং সে হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইম্পোর্টার অফ ইরানিয়ান অয়েল, সেটা চায়নায় যায়। চায়না যদি সেই তেল না পায়, তাহলে চায়নার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তাদের ইকোনমিতে ইনফ্লেশন আসবে, রিসেশন হবে এবং হিট করবে। একদমই। এবং এক্ষেত্রে আরও একটা বিষয়, কর্নেল চৌধুরী যেমনটা বলছিলেন, স্ট্রেট অফ হরমুজের কথা তিনি বলছিলেন। এবার যদি ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেয়, এবং যে খবর আমরা পাচ্ছি যে গতকাল বিকেলের পর কিন্তু এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান, দেখুন যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চোখের মতো জায়গাটা একদম ফাঁকা। এছাড়া আর কোন রুট রয়েছে আমি একই সঙ্গে একটু আপনাদেরকে দেখাতে চাইবো, যে এইখান দিয়ে ভারতেও কিন্তু তেল ঢোকে। এই যে যেটা বলছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, এই যে ভারতের যে উপকূলটা রয়েছে, গুজরাট, পোরবন্দর, এই জায়গাগুলো দিয়ে কিন্তু ভারতেও কিন্তু তেলটা ঢোকে। এবার আপনাদেরকে আমরা দেখাবো যে এছাড়া আর কোন জায়গা দিয়ে তেলটা আসে, অর্থাৎ এই যে জায়গাগুলো ইরান, ইরাক এবং তার পাশাপাশি আরও যে জায়গাগুলো, এই যে ওমান, কাতার, সৌদি আরবিয়া, কুয়েত, এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আরেকটা জায়গা রয়েছে। কি রয়েছে? সুয়েজ ক্যানেলটা রয়েছে। কোথায় এই সুয়েজ ক্যানেল? এই যে একেবারে ধার ঘেঁষে রয়েছে এই সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল হচ্ছে আরও একটা জায়গা যেখান দিয়ে, অর্থাৎ এই স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই সুয়েজ ক্যানেল দিয়ে তেলটা আসে ভেতর থেকে। এই সুয়েজ ক্যানেলটা এসে কোথায় মিশছে না, সুয়েজ ক্যানেলটা এই যে গালফ অফ সুয়েজ হয়ে সরাসরি, যে গালফ অফ সুয়েজ ক্যানেল এখানে দেখালাম আপনাদেরকে, সুয়েজ ক্যানেল থেকে এই যে আপনাদেরকে দেখালাম, সুয়েজ ক্যানেল থেকে সরাসরি সেটা চলে আসছে গালফ অফ সুয়েজে। এই যে গালফ অফ সুয়েজ হয়ে সেটা চলে আসছে এই যে রেড সিতে। খুব মাইনরলি যদি আপনারা দেখেন, এই ইসরায়েল আর ইজিপ্টের মাঝখানে কি রয়েছে, এইখানটাতে রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম। আসুন আরও একবার দেখাই, সেটা হচ্ছে এই যে সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল হয়ে তেলটা বেরিয়ে আসে, বেরিয়ে এসে এটা কোথায় যায়? এটা গালফ অফ সুয়েজ হয়ে চলে আসে রেড সিতে।
এবং এই রেড সির পাশে কে রয়েছে? ইয়েমেন। ঠিক যেভাবে স্ট্রেইট অফ হরমুজটা দেখাশোনা করে হচ্ছে ইরান, ঠিক তেমনিভাবে ইয়েমেনের নজরদারিতে কিন্তু চলে এই যে রেড সিটা। এবার যদি এই জায়গাটা ইয়েমেন বন্ধ করে দেয় তাহলে গোটা দিকটাই বন্ধ হয়ে গেল। অর্থাৎ স্ট্রেইট অফ হরমুজ এবং রেড সি দুটোই যদি একটা বাধাপ্রাপ্ত হয় তাহলে বুঝতেই পারছেন যে কি পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং তখন পড়ে রইল এই রুটটা, অর্থাৎ যে রুটে ভাস্কো ডা গামা এসে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ এই যে আটলান্টিক মহাসাগরের এই রুটটা, এবং যেটা প্রচণ্ড বলা যেতে পারে যে একটা ঝঞ্ঝাটযুক্ত রুট। মানে এই পথে আসলে খরচও কিন্তু অত্যন্ত বেশি, এবং এই দুটো দিক যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গোটা বিশ্বের কাছে সেটা আবারও একটা বড় ধাক্কা। এই বিষয়ে কি বললেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসুন শোনেন। ইরান থেকে অয়েল ইম্পোর্ট করে, এটা আরব সাগর দিয়ে গুজরাটের আশেপাশে বিভিন্ন যে আমাদের পোর্ট আছে সেখানে আসে। কিন্তু ভারত শুধু ইরান থেকে করে না, মাল্টিপল জায়গা থেকে করে। সেটা যদি এই জায়গাটা বিশেষ করে হরমুজ যদি আটকে দেয়, সেখান থেকে যদি আমাদের তেল ইতিমধ্যে না আসে, ভারত কিন্তু আরো রাশিয়া থেকে এখন ওয়ান অফ দ্য মেন ইম্পোর্টার। রাশিয়ান অয়েল আসে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আমরা অস্ট্রেলিয়া থেকে নিচ্ছি, ব্রাজিল থেকে নিচ্ছি, ব্রাজিল থেকে তেল আসছে, আমেরিকা থেকে তেল আসছে। তো আমরা মাল্টিপল জায়গা থেকে নিই, সঙ্গে সঙ্গে হয়তো প্রবলেম হবে না, বাট যদি এটা লম্বা চলে ভারতেরও একটা সেই জায়গায় ইনফ্লেশন, এবং যদি পৃথিবী মার্কেটে অয়েলের দাম বেড়ে যায় ভারত সেখান থেকে বাদ থাকতে পারে না। আমি শুধু ভারতের কথা বলছি, ভারত আমাদের ডেলি যে বিভিন্ন আরব দেশ থেকে ইরান নিয়ে অন্যান্য আরব দেশ, সৌদি আরবিয়া, কাতার, এইখান থেকে যে তেলগুলো আসছে, আমাদের 2/3 মানে 2/3 অফ অয়েল ইম্পোর্ট মেনলি, এবং হাফ অফ এলএনজি যেটা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, অর্ধেক প্রত্যেকটাই কিন্তু ওই জায়গা দিয়ে আসছে যেটা স্ট্রেট অফ হরমুজ থেকে ক্রস করতে হবে। 2/3, অনেকে অনেক কিছু বলতে পারে, তাও 2/3 আজকের দিনও তেল স্ট্রেট অফ হরমুজকে ক্রস করে ভারতের কাছে প্রত্যেকদিন আসে, এবং ভারত প্রত্যেকদিন আমরা 5.5 মিলিয়ন ব্যারেল প্রত্যেকদিন ভারত ইউজ করে। এটার মধ্যে নিয়ার অ্যাবাউট 1.5 মিলিয়ন ব্যারেল এই স্ট্রেট অফ হরমুজ ক্রস করে ভারতে আসে প্রত্যেক দিন। এইটা আমাদের জানতে হবে, এবং যেহেতু আমি বললাম পৃথিবীর 20% 20% অফ অয়েল এই স্ট্রেট অফ হরমুজ ক্রস করে, পার্সিয়ান গালফ ক্রস করে এই আরব সাগরে পড়ে তারপর বিভিন্ন জায়গায় পৃথিবীতে যায়। এই স্ট্রেট অফ হরমুজ যদি ইরান বন্ধ করে তাহলে আমি বললাম যে কি হতে পারে। এবং অনেকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রর যে জাহাজ যেগুলো আরব সাগরে আছে সেগুলো নাকি হিট করবে যদি ইরান আটকায়। এত জিনিসটা সহজ না, এত জিনিসটা সরলীকরণ করে নেওয়ার দরকার নেই। যদি কালকে ইরান ওই স্ট্রেট অফ হরমুজে মাইন বিছিয়ে দেয় তাহলে সাধারণ যে সিভিল মার্চেন্ট নেভি, যে পণ্যবহী জাহাজ যেগুলো লিকুইড পেট্রোলিয়াম গ্যাস অথবা ক্রুড অয়েল নিয়ে ক্রস করছে তারাও যেতে পারবে না। এবং তারা যদি রেস্ট্রিক্ট করে, শুধু ধরুন ইন্ডিয়ায় চায়না আছে সেই জাহাজগুলো যেতে দিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপিয়ান কান্ট্রিতে যেগুলো যাচ্ছে, যেগুলো অলরেডি বলা হচ্ছে সেগুলো আটকে দিচ্ছে, তাহলে কিন্তু একমাত্র যুদ্ধে মানে আবার ইরান মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মুখোমুখি দেখব। আপাতত মধ্যপ্রাচ্য অশান্ত, আরো অশান্তি বাড়বে বলে আমার মনে হয়। কর্নেল চৌধুরী খুব স্পষ্টই বললেন যে মধ্যপ্রাচ্য কিন্তু উত্তপ্ত, আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ইন্ধন যোগাচ্ছে কন্টিনিউ আমেরিকা। অর্থাৎ আমেরিকার এই যুদ্ধে ইন্ধন যোগানো গোটা বিশ্বের কাছে কিন্তু একটা বড় খবর বয়ে আনছে, এবং পরিস্থিতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।